ওর নাম হচ্ছে জসমিয়া। হ্যাঁ, খুব ভালো ছেলে, ব্যবসা শুরু করছে বেশ কিছু কয়েক বছর হয়। ইয়াং ব্যবসায়ী। হ্যাঁ, ও দুইটা দোকানে প্রায় 2 থেকে 2.5 কোটি টাকার মাল ছিল, আমি নিজে দেখা। এই যে তাদের যে পরিস্থিতিটা এইভাবে শিকার হবে একটা সময় এসে, এটা কি তারা কখনো কল্পনা করেছে? কখনো কল্পনা করেনি। তো আসলে সবাই সতর্ক থাকা প্রয়োজন। আহা, আসলে এই আহা শব্দটাই আমরা সবাই আফসোস করি, দুঃখ প্রকাশ করি যে কিভাবে এইভাবে সব স্বপ্ন নিঃস্ব হয়ে গেল। কোটি টাকার ব্যবসা এইভাবেই পুড়ে ছাই হয়ে গেছে। আসলে দুঃখ ছাড়া, যার হারায় সেই একমাত্র বোঝে সে কি হারিয়েছে। তার এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা, সেটা কতটা পরিশ্রমের ছিল, কতটা আত্মত্যাগের ছিল, সেটা একমাত্র সেই জানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? প্রতিনিয়ত আপনারা একের পর এক শুধু দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন, দেখতেছেন অমুকের এটা হচ্ছে, তমুকের এটা হচ্ছে, মানে সমস্যার কোনো শেষই হচ্ছে না, এমন হচ্ছে, তাই না? কিন্তু আসলে এমন ভাবে আপনারা নিজেদেরকে দাঁড় করান, সেখানে সমস্যা হলেও আপনারা সেখানে কিছুটা হলেও স্ট্রং হয়ে শক্তিশালী হয়ে দাঁড়াতে পারবেন। এমনটা কতজন রেখেছেন? দেখুন, এই যে ভাইটি স্ক্রিনে আপনারা আগেই দেখেছেন যে শুরুতেই ভিডিও যে ঘটনাটি ছিল, যে ভাইটি একজন সফল ব্যবসায়ী ছিল। তার কি হয়েছে, মানে তার পুরো বিজনেসটা শেষ হয়ে গেছে। আপনারা দেখেছেন যে মাইলস্টোন একটি ঘটনা ঘটেছে। আপনারা দেখেছেন প্রতিনিয়ত বড় বড় যে সুপার মার্কেট গুলো হচ্ছে, সেখানে আগুন, মানে আগুন লেগে সবকিছু নিঃস্ব হয়ে যাচ্ছে। তাহলে এই যে যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে, যারা এই যে এত কষ্ট করে তাদের পরিশ্রমের যেই ফলটা, বলতে পারেন যে পরিশ্রমের যে ফলটা তারা ব্যবসায়িক কাজে তারা পরিচালিত করে, সেখানে যদি এইভাবে তাদের সেই ব্যবসার সময়গুলো কিংবা এই যে তাদের যে পরিস্থিতিটা এইভাবে শিকার হবে একটা সময় এসে, এটা কি তারা কখনো কল্পনা করেছে? কখনো কল্পনা করেনি। তো আসলে সবাই সতর্ক থাকা প্রয়োজন। সবাই সতর্ক থাকা প্রয়োজন। আসলে যার হারায়, ওই যে বললাম, যার হারায় সে একমাত্র বুঝে সে কি হারিয়েছে, তার কতগুলো টাকা লস হয়েছে, তার স্বপ্নের এই যে এত কিছু, সে সবকিছু হারিয়ে ফেলেছে। এইভাবে এক এক করে সবাই নিঃস্ব হয়ে যাচ্ছে। আসলে তাদের এই শেষটা কোথায় যাবে? তাদের এই শেষটা কোথায় যাবে? তদন্ত চলতেছে, মানে কিভাবে এমন একটা দুর্ঘটনা ঘটে গেল সেটা নিয়ে তদন্ত চলতেছে। তো আমরা আশা করছি যে ভালো একটা রেজাল্ট, আমরা ফলাফল পাবো। কেননা এইভাবে যদি নিঃস্ব হয়ে যায় সফল ব্যবসায়ী মানুষগুলো, যদি তাদের সম্পদগুলো তারা যদি এইভাবে হারিয়ে ফেলে, তাহলে সেখানে আমরা কি শিখবো? সেখান থেকে আমাদের করণীয় কি থাকবে, সেটাই তো জানা দরকার, তাই না? দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন সবাই সবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ভাইটাকে ভালোভাবে ধৈর্য ধরা তৌফিক দান করে। আমি